ময়মনসিংহ বোর্ড 22 অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2022 এর ক নম্বরে বলা হচ্ছে যে পি ইকুয়াল 30 ডিগ্রি হলে রুট ওভার 1 - cos স্কোয়ার পি এর মান নির্ণয় করো। কি আছে? রুট ওভার 1 - cos স্কোয়ার পি। আমরা সূত্র জানি, সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 লেখা যায়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1। এখন সাইন এবং কসের মধ্যে যে কোনো একটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস হবে। যেমন সাইন স্কোয়ারটা যদি বাম পাশে রেখে কস স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে 1, এটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই পাশে কী হবে? মাইনাস কজ স্কোয়ার থিটা। ঠিক একইভাবে এবার যদি কজ স্কোয়ারটা বাম পাশে রেখে সাইন স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে 1 মাইনাস কী হবে? সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ 1 - cos স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে? সাইন স্কোয়ার থিটা। 1 - cos স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে? সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ রুট ওভার 1 - cos স্কোয়ার পি, তাহলে কি লেখা যাবে? সাইন স্কোয়ার পি। আবার স্কোয়ার রুট কি কাটা, তাহলে কি? সাইন পি। এবং আমার প্রশ্নে পি এর মান আছে। পি এর মান কত ডিগ্রি? পি এর মান হচ্ছে 30 ডিগ্রি। পি এর মান কত? 30 ডিগ্রি। কারণ সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবং খ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে প্রমাণ করো যে cot পাওয়ার 4 থিটা -1 ইকুয়াল কত? cot স্কোয়ার থিটা। এবং এর জন্য আমাদের উদ্দীপক লাগবে থিটা আছে। কি আছে? থিটা। তাহলে উদ্দীপকের থিটার অংশ কোনটা? উদ্দীপকের থিটার অংশ হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস cos পাওয়ার 4 থিটা ইকুয়াল কত? 1। অর্থাৎ এই অংশ থেকে আমরা এই অংশটি কী করব? প্রমাণ করব। উদ্দীপকে কি আছে? উদ্দীপকে আছে cos স্কোয়ার থিটা প্লাস cos পাওয়ার কত? 4 থিটা ইকুয়াল কত? 1। এবং এই অংশ থেকে আমাদের প্রমাণ করতে হবে কি? খ নম্বর প্রশ্নটি কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে cot পাওয়ার 4 থিটা -1 ইকুয়াল কত? cot স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1। অর্থাৎ উদ্দীপকে আছে আমাদের cos স্কোয়ার থিটা প্লাস cos পাওয়ার 4 থিটা ইকুয়াল কত? 1। এবং আমাদের প্রমাণ করতে হবে cot পাওয়ার 4 থিটা -1 ইকুয়াল কত? cot স্কোয়ার থিটা। তাহলে কি আছে? cos পাওয়ার 4 থিটা থাক, তাহলে 1, এটা প্লাস cos স্কোয়ার থিটা, এই পাশে আসলে কি হবে? মাইনাস cos স্কোয়ার থিটা। এখন কি আছে এখানে? cos পাওয়ার কত? 4 থিটা ইকুয়াল 1 - cos স্কোয়ার থিটা। 1 - cos স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যাবে? সাইন স্কোয়ার থিটা। আমরা একটু আগেই দেখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 লেখা যায়। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1। এবং সাইন কজের মধ্যে যে কোনো একটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই যে সাইনকে রেখে কসকে যদি নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ারটা থেকে গেল, এই পাশে 1, এটা প্লাস cos স্কোয়ার থিটা, ওই পাশে কি? মাইনাস cos স্কোয়ার থিটা। আবার cos স্কোয়ারটা যদি এই পাশে রেখে সাইনটা ওই পাশে নিয়ে যাই তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ওই পাশে কী হবে? মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ 1 - cos স্কোয়ার থিটা এর পরিবর্তে কী লেখা যাবে? সাইন স্কোয়ার থিটা। এখন আমাদের কি নিয়ে আসতে হবে? cot পাওয়ার 4 থিটা। cot পাওয়ার 4 থিটা আমরা জানি cot থিটা সমান কি? cos থিটা বাই কত? সাইন থিটা। অর্থাৎ নিচে কি থাকবে? সাইন থাকবে। নিচে কি থাকবে? সাইন থাকবে। তাহলে সমীকরণের উভয় পাশে সাইন পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করে পাই। কত দ্বারা? সাইন পাওয়ার 4 থিটা দ্বারা উভয় পাশে কী করে পাই? ভাগ করে পাই। এখন cos পাওয়ার 4 থিটা ভাগ সাইন পাওয়ার 4 থিটা এর পরিবর্তে কি লেখা যাবে? এর পরিবর্তে লেখা যাবে cot পাওয়ার 4 থিটা ইকুয়াল উপরে সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন পাওয়ার 4 থিটা। অর্থাৎ উপরে দুইটা সাইন কাটা, নিচে দুইটা সাইন কাটা। তাহলে নিচে আর কি থাকে? নিচে আর থাকে সাইন স্কোয়ার থিটা। উপরে কি? cot পাওয়ার কত? 4 থিটা এবং নিচে 1 - সাইন স্কোয়ার থিটা। 1 - সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ 1 - সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে? cosec স্কোয়ার থিটা। কারণ সাইন আর cosec হচ্ছে পরস্পর বিপরীত। এখন cot পাওয়ার কি? 4 থিটা থাক ইকুয়াল, এখন আমরা একটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল কী হয়? 1 হয়।
কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে কসেক স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে, কসেক স্কোয়ার থিটা সমান লেখা যাবে 1, এটা মাইনাস কট স্কোয়ার থিটা, ডান পাশে গেলে কি হবে প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ কসেক স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। কসেক স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন কট পাওয়ার কত 4 থিটা, এটা প্লাস 1, এই দিকে আসলে কি হবে মাইনাস 1, আর ওই পাশে কি পড়ে থাকলো কট স্কোয়ার থিটা, অর্থাৎ আমাদের এটি বের করতে বলছে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি কি করব সমাধান করব। গ নাম্বার প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের উদ্দীপকে একটি ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনটি হচ্ছে √3 tan of a plus b ইকুয়াল 3 ইকুয়াল 2√3 cos of কত a মাইনাস b, √3 tan of a plus b ইকুয়াল 3 ইকুয়াল 2√3 cos of a মাইনাস b। অর্থাৎ আমরা √3 tan of a plus b ইকুয়াল 3ও লিখতে পারি, আবার 2√3 cos of a মাইনাস b সমান কি লিখতে পারি 3ও লিখতে পারি, অর্থাৎ এইটা সমানও 3 লেখা যাবে, আবার এইটা সমানও কি লেখা যাবে 3 লেখা যাবে। তাহলে লিখি √3 tan of কত a প্লাস b ইকুয়াল কত 3। এখন tan of কত a প্লাস b ইকুয়াল কি লেখা যাবে 3 বাই কত, এই যে √3 এই পাশে কি অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে গেলে কি হবে ভাগ হবে, অর্থাৎ √3। এখন tan of কত a প্লাস b, উপরে কি আছে 3 আছে, কি আছে 3, এই 3-র উপর আমরা কি দিতে পারি রুট দিতে পারি, এবং তার উপরে আরেকটা কি দিতে পারি স্কোয়ার দিতে পারি, তাহলে স্কোয়ার রুট কাটা আবার কি থাকে 3 থাকে, এবং নিচে কি থাকে √3। এখন tan of কত a প্লাস b ইকুয়াল নিচে একটা √3 এবং উপরে দুইটা √3, তাহলে নিচের একটা কাটা উপরে একটা কাটা, তারপর উপরে তাহলে কি থাকে উপরে আরেকটা √3 থাকে। এখন tan কত ডিগ্রির মান √3, আমাদের এই পাশে কি আছে tan আছে না, অর্থাৎ tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান কত √3, এবং ওই পাশে tan কি কাটা, তাহলে a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি, এবং এটিকে আমরা 1 নং ধরলাম। এরপরে কি আছে এই যে 2√3 cos of a মাইনাস b, এইটার সমানও কি লেখা যাবে, এইটার সমানও 3 লেখা যাবে। তাহলে লিখি আবার 2√3 cos of কত a মাইনাস b সমান কি লেখা যাবে 3 লেখা যাবে। এখন cos of কত a মাইনাস b, এটি কি এই যে 2√3 কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে কি হবে ভাগ হবে, অর্থাৎ 3 বাই কত 2√3 কত 3। এখন কি আছে cos of a মাইনাস b ইকুয়াল এখানে কি আছে 3 আছে, 3-র উপরে রুট দিতে পারি এবং তার উপরে কি স্কোয়ার, তাহলে কি স্কোয়ার রুট কাটা আবার কি থাকে 3 থাকে, এবং নিচে কি থাকে 2√3 কত 3। এখন কি থাকে cos of কত a মাইনাস b ইকুয়াল নিচে একটা √3 এবং উপরে দুইটা √3, অর্থাৎ নিচের একটা √3 এবং উপরের একটা √3 কাটা, তাহলে উপরে আর কি থাকে √3 থাকে এবং নিচে কি থাকে 2 থাকে। এখন cos কত ডিগ্রি, এখানে কি আছে cos আছে না, এখন চিন্তা করতে হবে cos কত ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 কত 2, তাহলে এই পাশের cos এই পাশের cos কাটা, তাহলে কি থাকে a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি, কি থাকে a মাইনাস b ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। এবং এই সমীকরণটা আমরা 2 নং সমীকরণ চিন্তা করি। আমাদের 1 নং সমীকরণটি কি ছিল, 1 নং সমীকরণটি ছিল a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, এটি 1 নাম্বার ছিল।
এখন 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 ও 2 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? এ কি পাবো? 2a। এই যে a প্লাস এ কত লেখা যায়? 2a। এবং প্লাস এ মাইনাস এ কাটা, এই পাশে 30 প্লাস 60 কত লেখা যায়? 90। তাহলে এ ইকুয়াল কত? 90 ডিগ্রি বাই কত? 2। অতএব এ ইকুয়াল কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন এ এর মান যদি 1 নং এ বসাই, এ এর মান কয় নং এ বসাই? 1 নং এ। এ এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল আমাদের এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এ এর স্থলে কত বসাবো? 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল কত? 60 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল কত লেখা যায়? 60 ডিগ্রি প্লাস 45, এই দিকগুলো হবে মাইনাস 45। অতএব বি ইকুয়াল কি লেখা যাবে? বি ইকুয়াল লেখা যাবে 15 ডিগ্রি। অর্থাৎ এ হচ্ছে কত? 45 এবং বি হচ্ছে কত? 15। এবং গণ আবার প্রশ্নটিতে ছিল যে প্রমাণ করো যে সাইন এ ইকুয়াল কস 3b। অর্থাৎ বাম পক্ষে আছে সাইন এ। এখন সাইন এ কত ডিগ্রি? মানে এ এর মান কত? এ এর মান ছিল 45 ডিগ্রি। তাহলে এ এর স্থলে কত বসাবো? 45। এখন সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এবং ডান পক্ষে আছে cos 3b। তাহলে cos 3 ইন্টু বি এর মান কত? 15 ডিগ্রি ইকুয়াল cos, তাহলে 3 কত? 45 ডিগ্রি। এবং cos 45 ডিগ্রির মানও কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1/√2। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।